হ্যালো, নমস্কার সবাইকে। রাধে রাধে। আমার সুইটফুলি সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রিডিং নিয়ে। তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে এনার্জিটাকে এক্সচেঞ্জ করে নিও। এবং এটা একটা জেনারেলি রিডিং, টাইমলেস রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়। সেই জন্য সবার সাথে সবটুকু রেজনেট করবে না। যার সাথে যতটুকু রেজনেট করে সে ততটুকু নিও, বাকিটা অন্যের জন্য ছেড়ে দিও। এবং এটা মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার, ম্যারিড, আনম্যারিড কাপেল, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যারা রয়েছে প্রত্যেকের জন্য, সবার সাথে কিছু না কিছু অবশ্যই রেজনেট করবে। তো রিডিংটাকে ক্লেম করো এবং ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিও। এবং সাথে রিডিংটাকে ক্লেম করো, আই ক্লেম দিস রিডিং বা আই ক্লেম দিস পজিটিভ এনার্জি বলে কমেন্টস করো। এবং একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব প্লিজ করে দিও। তো চলো, এবং রিডিং দেখতে হবে পজিটিভ মাইন্ডসেট নিয়ে। পজিটিভ মাইন্ডসেট নিয়ে না রিডিং দেখলে রিডিং কখনোই ম্যাচ করে না। তো রিডিং দেখার শুরুতে নিজের নাম 3বার এবং নিজের পার্টনারের নামটা 3বার এবং নিজের পার্টনারের মুখটা একটু কল্পনা করার চেষ্টা করো। তো চলো রিডিংটা শুরু করা যাক। সাথে কার্ড আমি তো শো করি না, তো চলো রিডিংটা শুরু করি। তোমার যে পার্টনার রয়েছে তার কাছে আজকে রাতে প্রচুর অপশান রয়েছে। মানুষটা এখনও কোনো অপশান চয়েস করতে পারেনি, পারেনি বলা ভুল। এত অপশানের মধ্যে মানে ওনার মানে একটা চোখে না ধাঁধা মতো লেগে যাচ্ছে যে আমার জন্য কোনটা ঠিক, আমার জন্য কোনটা বেস্ট হবে, বা আমি কোনটা নিলে আমার জন্য ঠিকটা হবে, এরকম ভাবছে। তো উনি কিন্তু তোমাকেই চয়েস করে নিয়েছে। যেহেতু এখানে মানে অপশানের মধ্যে কোনো মেয়ে, কোনো ধন সম্পত্তি, কোনো বাড়ি, বা টাকা পয়সা, এরকম বিভিন্ন অপশান ওনার কাছে রয়েছে, কিন্তু উনি না তোমাকেই চয়েস করছে, তোমাকেই ভালোবাসার কথা বলতে চাইছে, তোমাকেই প্রস্তাব দিতে চাইছে, তোমার কাছেই প্রপোজাল নিয়ে আসতে চাইছে। তার কারণ উনি আজকের দিনে রাতে দাঁড়িয়ে উনি আজকে প্রচণ্ড পরিমাণে একটা আঘাত পেয়েছে, সেই জন্যই তোমার কথা বারবার মনে করছে এবং তোমাকে ছাড়া উনি অন্য কোনো অপশান চয়েস করতেও চাইছে না। কিন্তু উনি যে থার্ড পার্সন, মানে যে থার্ড পার্সন আমরা তো পরিবারের লোককে বলতে পারি, বন্ধুবান্ধব, এবং যে তৃতীয় ব্যক্তি তোমাদের দুজনের সম্পর্কে ঢুকে সে থাকতে চায় তোমাকে সরিয়ে, তাকেও বলতে পারি। তো থার্ড পার্সন যে ছিল, মানে উনি না থার্ড পার্সনকে পুরোপুরি সরিয়ে দিতে পারছেন আজকের রাতে। উনি কিন্তু থার্ড পার্সনকে পুরোপুরি সরিয়ে দিতে পারছে না। মানে থার্ড পার্সনকেও যেমনভাবে ধরে রেখেছে তোমাকেও ঠিক তেমনভাবেই ধরে রেখেছে। তোমাকেও যেমনভাবে প্রায়োরিটি দিতে হচ্ছে, ওনাকেও না ঠিক সেম প্রায়োরিটি দিতে হচ্ছে থার্ড পার্সনকেও, কারণ এটা ছাড়া ওনার কোনো উপায় নেই। তো আজকের দিনে প্রচণ্ড পরিমাণে কষ্ট পাচ্ছে, আঘাত পেয়েছে, হতে পারে থার্ড পার্সনের কাছ থেকে, কিন্তু বাধ্যতামূলক থার্ড পার্সনকে উনি ধরে রেখেছে, কারণ কিছু করার নেই। কিন্তু তোমাকেই চয়েস করে রেখেছে, মানে তোমাকেই চয়েস করছে, তোমার কাছেই আসতে চাইছে, তোমাকে ভালোবাসার কথা বলতে চাইছে, কিন্তু থার্ড পার্সনকে পুরোপুরি সরিয়ে দিতে পারছে না। তার কী কারণ আছে সেটাই আমি একটু ডিকোড করব। তোমার কথা প্রচুর পরিমাণে ভাবছে, তোমার মানে তোমার কাছে আসার জন্য, বা তোমার কথা ভাবছে প্রচণ্ড পরিমাণে, বা এই থার্ড পার্সনের কাছ থেকে সরে আসতে চাইছে। সেই জন্য না ওনার প্রচুর মানে ওনার উপর প্রচণ্ড ষড়যন্ত্র করছে, প্রচুর মানুষ ওনার উপর ষড়যন্ত্র করছে, ওনার উপর চক্রান্ত চলছে। তো ওনাকে অ্যাকচুয়ালি অনেকটা লড়াই করে তোমার কাছে আসতে হবে, তোমাকে চয়েস করতে হবে, তোমাকে পেতে হবে ওনাকে। কারণ প্রচুর ঝামেলা ক্রিয়েট করছে ওই থার্ড পার্সন আজকে রাতে দাঁড়িয়ে প্রচুর, এবং ওনার মানে মনের দিক দিয়েও প্রচণ্ড দ্বন্দ্ব চলছে, মনের সাথেও দ্বন্দ্ব চলছে যে কি করব না করব। এবং হয়তো মানে মুখে মুখে বলে না যে ঝামেলা একটা হয়, সেই রকমও হয়তো হচ্ছে। এবং যে থার্ড পার্সন সে মানে তোমার পার্টনারের কাছ থেকে, মানে কি বলবো, সে পার্টনারের কাছ থেকে সরছে না। সে মোটামুটি মানে কি বলবো, সে সারাক্ষণ তোমার পার্টনারের সামনে বসে আছে, যে আমার মানে বসে আছে, দাঁড়িয়ে আছে, সারাক্ষণ তোমার পার্টনারকে বোঝাতে চাইছে যে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে করতে চাই। বা যদি এটা পরিবারের লোকজন হয়, বোঝাতে চাইছে যে ও তোর জন্য ভালো না, আমরাই তোর সঠিকটা বুঝি, ভালোটা বুঝি, এরকম কন্টিনিউয়াসলি তোমার পার্টনারকে ব্রেন ওয়াশ করছে মানুষগুলো। এবং উনি না, ওনার যারা খুব ক্লোজ, তোমার যে পার্টনার রয়েছে সে না ভীষণ ক্লোজ কোনো মানুষের সাথে তোমাকে নিয়ে আলোচনা করছে, যে থার্ড পার্সনকে নিয়ে আলোচনা করছে যে মানে আমি ওর থেকে কীভাবে বেরোবো, বা আমি কীভাবে বেরোতে পারি, আমি আর এটা থেকে মানে এটাতে আর টানতে পারছি না, আমার পক্ষে এটা থাকা সম্ভব হচ্ছে না, আমি কীভাবে এগুলো থেকে বেরোবো, এইরকম চিন্তাভাবনা কিন্তু ওনার
আজকে রাতে চলছে তোমার কাছে, মানে এই যে পুরো পুরো ঘটনাটা ঘটছে তোমার কাছে বলতে চাইছে, তোমার সাথে শেয়ার করতে চাইছে। কারণ প্রত্যেকটা মানুষের জীবনে তো না শেয়ার করার মতো মানুষ দরকার, কারণ সবাই তো চেপে রাখতে পারে না, সবার পক্ষে চেপে থাকা সম্ভব হয় না। তো উনি না চাইছে তোমার কাছে সব কিছু শেয়ার করতে, তোমার সাথে সব কিছু বলতে। তো আর পরে তুমি যেমন বুঝবে, মানুষটাকে একটু সান্ত্বনা দিতে পারো, মানুষটাকে একটু বোঝাতে পারো, তো তোমার কাছে না এই রকম আশা করছে উনি। তো তোমার সাথে উনি কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, কিন্তু যেন পেরে উঠছে না, ওনার উপর এত ষড়যন্ত্র এত চক্রান্ত হচ্ছে, উনি না পেরে উঠছে না, ভীষণ মন খারাপ করে বসে আছে। ইউনিভার্স ওনাকে সুযোগ দিচ্ছে, কিন্তু উনি মানে নিয়ে উঠতে পারছে না। এদিকে ওনার উপরে ব্ল্যাক ম্যাজিক করা রয়েছে, এবং ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে বলেই সেই জন্য উনি এই সিচুয়েশানগুলো ওনার লাইফে ঘটছে, এবং উনি এর থেকে বেরোতে পারছেন, মানে বেরোতে চেয়েও থার্ড পার্সনের থেকে বেরোতে পারছে না। থার্ড পার্সন মানে যখনই উনি বেরোবে স্টেপ নিচ্ছে, তখনই কিন্তু থার্ড পার্সন আবার এমন বোঝাচ্ছে, এমন ব্রেন ওয়াশ করছে যে উনি আর বেড়ে উঠছে না। এবং তোমার পার্টনার না তোমার দিকেই তাকিয়ে আছে, তোমার দিকে ভীষণভাবে করে আছে, তোমার কথা প্রচণ্ড পরিমাণে ভাবছে। উনি ওনার কোনো মানে কি বলবো, গুরু বা কোনো খুব ভালো বন্ধু তার সাথে তোমার কথা মানে শেয়ার করার কথা ভাবছে, যে আমি ওর কাছে গেলেই মানে ভালো থাকবো, বা আমার কি ওর কাছে চলে যাওয়া উচিত, বা কীভাবে কন্ট্যাক্ট করবো, সেই রকম একটা সাজেশান নিতে চাইছে। তো তোমার সাথে মানে তোমার সাথে কথা বলার কথা প্রচণ্ড পরিমাণে ভাবছে, কীভাবে কী কথা বলবো, কীভাবে কী করবো, এবং সম্পর্কটাকে একটা স্টেবল জায়গায় নিয়ে যাবো। এটা থেকে বেরিয়ে আমি তো আমার মানে তোমার আর ওনার সম্পর্কটাকে কীভাবে স্টেবল জায়গায় নিয়ে যাবে, সেটাই উনি চিন্তাভাবনা করছেন। এবং থার্ড পার্সন যে রয়েছে সে না প্রত্যেকটা মানে কি বলবো, প্রত্যেকটা মিনিটের খোঁজ খবর রাখছে তোমার পার্টনারে। তোমার পার্টনার যা মানে কি বলবো, তোমার পার্টনার কী করছে, কী খাচ্ছে, কী কার সাথে কথা বলছে, প্রত্যেকটা মুভমেন্টের ওপরে থার্ড পার্সন কিন্তু লক্ষ্য রয়েছে। তোমার কথা প্রচণ্ড পরিমাণে ভাবছে, এবং উনি না তোমার সাথে সেলিব্রেশন করতে চাইছে। থার্ড পার্সন কিন্তু তোমাদের মানে রিলেশনটার উপর প্রচণ্ড পরিমাণে লক্ষ্য রেখেছে, এবং ওনার প্রত্যেকটা মুভমেন্টের ওপর খোঁজ খবর রাখছে, লক্ষ্য রাখছে যে উনি কী করছে, তোমার সাথে কথা বলতে পারছে কিনা, তোমার সাথে দেখা করার কথা ভাবছে কিনা। তো মানে প্রত্যেকটা মুভমেন্টের ওপরে করছে। আর উনি এদিকে এগুলো থেকে বেরিয়ে যেতে চেয়েও পারছে না। তোমার সাথে সেলিব্রেশন করতে চাইছে, তোমার সাথে শেয়ার করতে চাইছে সব কিছু, তোমার কাছে প্রস্তাব নিয়ে আসতে চাইছে, কিন্তু সব কিছু চেয়েও কিন্তু উনি কোনো স্টেপ নিতে পারছে না, অ্যাকশান নিতে চাইছে না, পারছে না, কারণ ওনার উপর ব্ল্যাক ম্যাজিকের একটা হালকা প্রভাব রয়েছে, সেই জন্যই। তো এই ছিল আজকে রাতের কারেন্ট ফিলিংস, তোমাকে নিয়ে তোমার পার্টনারে। সবাই কেমন লাগলো অবশ্যই করে জানিও, রিডিংটাকে অবশ্যই করে ক্লেম করো, এবং সবাই থ্যাংক ইউ ইউনিভার্স জানিও। তো বাই সবাইকে, শুভরাত্রি।